নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোন, আজকে আমরা ইফতার সংক্রান্ত কিছু কথা বলবো। ইফতার এটা একটি মুস্তাহাব আমল, তবে এক্ষেত্রে আমাদের যে কিছু বিষয় করণীয় সেটি হলো, 1 নম্বর, সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতারের আমলটা সম্পূর্ণ করে নেওয়া। সূর্যাস্ত হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করা। সহিহ বুখারী শরীফের বর্ণনা রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করবে, বিলম্ব করবে না। সূর্যাস্ত হওয়া মাত্রই তারা ইফতার করে ফেলবে। তো ইফতার তাড়াতাড়ি করা, তাড়াতাড়ির অর্থ এই নয় যে সূর্যাস্তের আগে, সূর্যাস্ত হওয়ার পরপর তাড়াতাড়ি করবে, বিলম্ব করবে না। 2 নম্বর বিষয় হলো ইফতার খেজুরের মাধ্যমে করা। যদি খেজুর না থাকে তাহলে পানি। সুনানে তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা তাজা খেজুর এর মাধ্যমে ইফতার করো। যদি তাজা খেজুর না থাকে তাহলে শুকনা খেজুর, যদি শুকনা খেজুরও না থাকে তাহলে তোমরা পানি দ্বারা ইফতার সম্পন্ন করো, কেননা পানি হচ্ছে পবিত্র জিনিস। অতএব ইফতারের ক্ষেত্রে আমাদের মধ্যে অনেকের প্রচলন থাকে যে শরবত করে অনেকে, শরবতটা আগে নাও এরপরে অন্য কিছু। এটা ভুল কথা। হাদিসের আমল হচ্ছে যে খেজুর না থাকলে পানি। 3 নম্বর বিষয়, ইফতারের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সময়টাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। অতএব এখানে হইচই না করে বাহারি রকমের ইফতারের আয়োজন করতে গিয়ে ইফতারের যে গুরুত্বপূর্ণ সময়টাকে খেলাই নষ্ট না করা, ওই সময় দোয়ার ইহতেমাম করা। বিভিন্ন সাহাবাই কেরাম, হযরত আমর ইবনে আস থেকে এই দোয়া বর্ণিত আছে যে তিনি ইফতারের আগে এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকাল্লাতী ওয়াসিআত কুল্লা শাইআন তাগফির লি। হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার ওই রহমতের উসিলায়, যে রহমত সবকিছুর মাঝে পরিব্যাপ্ত, আমি আপনার কাছে চাচ্ছি যে আপনি আমাকে মাফ করে দেন। কোথাও আছে ইয়া ওয়াসিআল ফাজলি ইগফির লি, আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাওয়া, ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলার কাছে নিজের বিভিন্ন প্রার্থিত জিনিস এর খুব প্রয়োজন, এটা আল্লাহ তাআলার কাছে চাইতে থাক। এরপর যখন ইফতার সামনে সময় হয়ে যাবে তখন দোয়ার মাধ্যমে ইফতার করা। সুনানে আবু দাউদ শরীফের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। হে আল্লাহ, আপনার জন্য রোজা রেখেছিলাম, আপনার দেওয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি। এগুলো আমরা মুখস্থ করব। এটা নবীজির শব্দ, নবীজির প্রত্যেকটা শব্দের মাঝে বরকত নিহিত আছে। কষ্ট হলো এগুলো মুখস্থ করব। ইফতারের পরে আরেকটি দোয়া সুনানে আবু দাউদ শরীফের মধ্যেই বর্ণিত আছে, নবীজি ইফতার শেষে দোয়াটা পড়তেন, যাহাবা যুমাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। যে পিপাসা দূর হয়ে গেছে, ওয়াবতাল্লাতিল উরুক, শিরা উপশিরা সতেজ হয়ে গেছে, ওয়া সাবাতাল আজরু, এবং প্রতিদান সওয়াব লেখা হয়ে গেছে। ইফতারের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন। অতএব আমরা এই দোয়াগুলোর প্রতি ইহতেমাম করব, গুরুত্বের সাথে আমরা ইফতার বিষয়টা আমরা সম্পূর্ণ করবো। নামাজ অনেকে আছে, এখানে একটা লক্ষণীয় বিষয় হলো, অনেকে আছে বাহারি রকমের বিভিন্ন রকমারি আইটেমের ইফতারের আয়োজন করে, সে আয়োজন শেষ করতে করতে উনি আর তাকবীর ওলার পায় না। এটা খুবই দুঃখজনক। ইফতারের আয়োজন করতে করতে, ইফতার খেতে খেতে তার মাগরিবের সালাতের তাকবীর ওলা শেষ, 1 রাকাত শেষ, কারো জামাত শেষ, কেউ আছে 3 জন 4 জন 5 জন মিলে জামাত করে। যে সমস্যা নাই, ইফতার ইচ্ছে মতো খায়ালো, আগে খাওয়া শেষ করো, এরপরে দেখা যাবে নামাজ। এটা খুবই একটা বুকামি ছাড়া কিছুই না। মাহে রমাদানে জামাতের সঙ্গে নামাজ আদায় করার কি পরিমাণ ফজিলত। একটা খেজুর খেলেই তো ইফতারের ফজিলত পাওয়া যায়। ইফতারের যে সব, একটা খেজুর খেলেই না, খেজুর যদি না পাওয়া যায়, সামান্য একটু পানি পান করলেই তো ইফতারের সব হয়ে গেল। পেট ভরে ইফতার করতে হবে কেন? আমার নামাজ তো আগে। অতএব বুকামি আমরা না করি। হ্যাঁ, যেখানে সময় আছে, যে লম্বা সময় দেওয়া হয়েছে, 15 মিনিট সময় দেওয়া হয়েছে, ঠিক আছে, আমি 10 মিনিট খেলাম, এরপর আমি নামাজের দিকে আমি চললাম। সবসময় খেয়াল রাখতে হবে ইফতারের পিছনে পরে আমার সালাতুল মাগরিবের জামাত তাকবীরে ওলা যেন কোনো অবস্থায় ফৌত না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইহতেমাম করার তৌফিক দান করুন, আমিন।